মায়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করে ফেলেছি। ওগো রাসূল, আমি জিনা করেছি, আমাকে পবিত্র করায়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিক থেকে চেহারা ফিরাইয়া নিলেন। মায়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর দিকে গিয়ে আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, ওগো রাসূল, আমাকে পবিত্র করায়া দেন। এভাবে চারবার বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবার বললেন, ও মায়েজ, যাও তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা নাও। মায়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে একথা নিজে মনে মনে ভাবতেছেন, আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো কোন প্রকার পাপ করেছি সেটা বলি নাই। মায়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার রাসূলুল্লাহর কাছে ফিরে গেলেন, গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি কোন প্রকার পাপ করেছি আপনি জানেন না। ইয়া রাসূলুল্লাহ, বৈধ স্বামী স্ত্রী যেই কাজ করে আমি সেই কাজটা অবৈধভাবে করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করায়া দেন। নবীজি বললেন সাহাবায়ে কিরামকে, ও আমার সাহাবীরা, দেখো মায়েজ কি পাগল হয়ে গেল কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো মায়েজের ব্যাপারে তোমরা যাচাই বাছাই করো, পরীক্ষা করো। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যাচাই বাছাই করে পরীক্ষা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়েজ তো পাগলও হয় নাই, মদও পান করে নাই, সে যা বলছে আসলেই বাস্তব সত্য কথা। মায়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জমিনের ভিতরে তার শরীর অর্ধেক গেড়ে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম তাকে পাথর নিক্ষেপ করলেন। পাথর নিক্ষেপ করে মায়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী একথা বলছে, হাই, এই যে নাফরমান জিনাকার ব্যক্তির রক্ত আমার গায়ে লেগে গেল, এটা কেমন খারাপ কাজ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন একথা পৌঁছালো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত জামিউল আরদি লাওয়াসআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ তোমরা কেমন কথা বললে, আমার মায়েজ কেমন তওবা করেছে তোমরা জানো না। মায়েজ এমন দামি তওবা করেছে, তার তওবা যদি আমার পুরো গুনাহগার উম্মতের ভিতরে বন্টন করে দেওয়া হয় তো তামাম দুনিয়ার গুনাহগার উম্মতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বাবারা, গুনাহ আপনার আমার, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি মাপ চাই, তওবা করি, তো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। তার বান্দার উপরে কি পরিমাণ খুশি হয়। হাদিস শরীফের ভিতরে এসেছে, বুখারী ও মুসলিম শরীফের ভিতরে হাদিস আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমির প্রান্তরে কোনো এক মুসাফির সফর করা শুরু করলো। জঙ্গল এবং মরুভূমির প্রান্তরে মধ্যবর্তী স্থানে যখন পৌঁছালো, তার বাহনটা হারিয়ে গেল। মুসাফির ব্যক্তি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল, কোথাও তার বাহন পেল না। মুসাফির এক পর্যায়ে ক্লান্ত শ্রান্ত হয়ে নিরাশ হয়ে গাছের নিচে ঘুমিয়ে পড়ল। মুসাফির ব্যক্তি জীবনের সকল আশা ছেড়ে দিল, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে ওখানে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে জাগ্রত হয়ে মুসাফির দেখে তার সেই হারিয়ে যাওয়া বাহনটি খাবার পানি রসদ তার সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। মুসাফির আনন্দের অতিশয্যে খুশিতে আত্মহারা হয়ে, আনন্দের অতিশয্যে খুশিতে আত্মহারা হয়ে মুসাফির কথা বলে ওঠে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। সে কথা বলে ওঠে, হে আল্লাহ, আপনি আমার গোলাম আর আমি আপনার মালিক। এ কথাটা যদিও ভুল, কিন্তু সে ইচ্ছা করে বলে নাই,
খুশিতে আনন্দের অতিশয্যে একথা বলে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহর কোনো পথ ভোলা বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসে, তওবা করে ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসাফির ব্যক্তির চাইতে লক্ষ কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। আমার প্রিয় ভাইরা বাবারা, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে তওবা করার কারণে খুশি হয়ে যায়। আমার প্রিয় বাবারা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়াশীল, কত বড় মায়াশীল। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের এত বেশি ভালোবাসে, এত বেশি ভালোবাসে। রব্বুল আলামিন হাদিসের ভিতরে বলেন যে, বান্দা তুমি আসমান সম পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে আসো, আমি আল্লাহ তাআলাকে ডাক দাও, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সাথে সাথে তোমার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা বাবারা, এই পৃথিবীতে আমরা যতদিন আছি, আল্লাহ রাব্বুল আলামিন যে কয়দিন আমাদের হায়াত দিয়ে রেখেছেন, এই হায়াতের ভিতরে সবচাইতে বড় সফলতার বিষয় হবে যদি মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা মাপ নিয়ে যেতে পারি। যদি মাপ না নিয়ে যাই, তাহলে কবর প্রতিদিন মানুষকে একথা ডেকে বলতে থাকে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল গুরবা। সে প্রতিদিন একথা এরকম বিভিন্ন ভাবে মানুষকে ডাকতে থাকে, আমি একাকিত্বের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকারাচ্ছন্নের ঘর। যদি আমার কাছে গুনাহ নিয়ে, পাপ নিয়ে আমার কাছে আসো, তাহলে আমি কবর তোমাকে এমন চাপ দেব যে এক পাশের হাড় অপর পাশে গিয়ে তোমার হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমার ভাইয়েরা বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোকে ভয় করে আর তার নফসের খাহেসাতকে দমন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের কাছে গেলেন। আবু জেহেলের কাছে গিয়ে বলে, ও আবু জেহেল, তুমি তো কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খেয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাকড়াও করবে। তুমি ঈমান আনয়ন করো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। যদি বিশ্বাস স্থাপন না করো, কিয়ামতের মাঠে কোনোভাবে তুমি আল্লাহর কাছে বাঁচতে পারবে না। আবু জেহেল বলে, মুহাম্মদ, যাও যাও, তুমি তোমার কথা নিয়ে এখান থেকে বের হয়ে যাও, আমার সময় নষ্ট করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা মলিন করে বেজার হয়ে বের হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। রব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো রাসূল, আপনি কি ওই ব্যক্তি সম্পর্কে জানেন না? আরো আইতা, আপনি কি ওই ব্যক্তি সম্পর্কে জানেন না? আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে কিয়ামতের দিনকে অস্বীকার করে। আপনি কি তার সম্পর্কে জানেন না? সে শুধু কিয়ামতের দিনকে অস্বীকার করে বিষয়টা এমন নয়, তার আরো অনেক খারাপ ত্রুটি রয়েছে, খারাপ অভ্যাস রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে শুধু কিয়ামতের দিনকে অস্বীকার করে বিষয়টা এমন নয়। রব্বুল আলামিন বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে এতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। পৃথিবীর কোন মানুষ, কোন শক্ত দিলের মানুষ এতিমের সাথে দুর্ব্যবহার করতে পারে না, এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারে না।
এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া, এতিমের সাথে খারাপ আচরণ করা, এটা হলো আবু জেহেলদের স্বভাব। বর্তমান পৃথিবীতে যদি কোনো ব্যক্তি এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, এতিমের সাথে খারাপ আচরণ করে, বুঝে নিতে হবে এই ব্যক্তি আবু জেহেলদের উত্তরসূরি। আবু জেহেলরা এতিমদের সাথে খারাপ আচরণ করত, খারাপ ব্যবহার করত। এতিমদের সাথে খারাপ ব্যবহার করা আবু জেহেলের স্বভাব, আর এতিমের সাথে উত্তম আচরণ করা এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে এতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। তার আরেকটা খারাপ স্বভাব হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, সে মিসকিনদেরকে খাবার দিতে অনুৎসাহিত করে। মিসকিনদেরকে নিজে খাবার দেয় না, আবার যদি কেউ খাবার দিতে চায় তাকে অনুৎসাহিত করে। এমন মানুষ এখনো এই সমাজে দেখা যায়, যারা মসজিদ মাদ্রাসায় দান করতে চায়, এতিমখানা লিল্লাহ বোর্ডিং এ দান করতে চায়, ওই এমন শ্রেণীর কিছু মানুষ আছে, তারা এই কথা বলে, আরে এতিমখানায় দান করে কি হবে, টাকাগুলো হুজুররা মেরে খাবে। আরে লিল্লাহ বোর্ডিং এ এই টাকাগুলো দান করে কি হবে, টাকাগুলো বিফলে যাবে, নষ্ট হবে। মনে রাখতে হবে, যারা এতিমদের খাবার দিতে অনুৎসাহিত করে, এরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত না, বরং এরা আবু জেহেলের উত্তরসূরি। সুতরাং এতিমদের সাথে সদাচরণ করা, এতিমদের সাথে ভদ্র ব্যবহার করা, মিসকিনদের খাবারের ব্যাপারে উৎসাহিত করা, এটাই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের স্বভাব। আমার প্রিয় ভাইয়েরা, বাবারা, মানুষ যদি তার রিজিকের ভিতরে বরকত চায়, মানুষ যদি তার আয় ইনকামের ভিতরে, কামাইয়ের ভিতরে বরকত চায়, তাহলে তার জন্য করণীয় হলো এতিমদের পাশে দাঁড়ানো, মিসকিনদের পাশে দাঁড়ানো। যদি কোনো ব্যক্তি এতিম মিসকিনের পাশে দাঁড়ায়, এতিমের গায়ে মাথায় হাত বুলায়, এতিমের প্রয়োজন মিটাই, তো আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ভিতরে বরকত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'মাহ ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি মানুষকে পরীক্ষা করার জন্য সম্মান এবং সম্পদ দান করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি মানুষকে পরীক্ষা করার জন্য দুইটা জিনিস দান করি, এক হলো সম্মান আর এক হলো সম্পদ, তখন সে বলে ফায়াকুলু রাব্বি আকরামান, আমার রব আমাকে সম্মানিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ এবং সম্মান, এই দুইটা জিনিস কাউকে সম্মানের জন্য, ইজ্জত বাড়ানোর জন্য, ভালোবাসার জন্য দেন, বিষয়টা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন সম্মান এবং সম্পদ দেন পরীক্ষার জন্য। রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহ ফায়াকুলু রাব্বি আহানান। রব্বুল আলামিন বলেন, আবার যখন আমি তাকে পরীক্ষা করার জন্য তার সম্পদের ভিতরে সংকীর্ণতা দিয়ে দিই, আমি তার সম্পদকে সংকুচিত করে দেই, তখন সে বলে ফায়াকুলু রাব্বি আহানান, আমার রব আমাকে অপমানিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে সম্মানিত করার জন্য সম্পদ দিই নাই, আবার তোমাকে অসম্মান করার জন্য সম্পদ ছিনাইয়া নেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র দেখতে চাই, পরীক্ষা করতে চাই, সম্পদ থাকা অবস্থায় তুমি আমার কৃতজ্ঞতা স্বীকার করো কিনা। আবার যখন তোমার কাছ থেকে সম্পদ ছিনাইয়া নেওয়া হয়, তখনও তুমি আমি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করো কিনা, আমি এটা পরীক্ষা করতে চাই। রব্বুল আলামিন বলেন, তুমি যেটা বলো সেটা সঠিক নয়, যে আল্লাহ তোমাকে অপমানিত করেছেন সম্পদ ছিনাইয়া নিয়ে। রব্বুল আলামিন বলেন, তোমার সম্পদ ছিনাইয়া নেওয়ার কারণ হলো, তোমার সম্পদের ভিতরে বরকত নষ্ট হয়ে যাওয়ার কারণ হলো, আল্লাহ রব্বুল আলামিন বলেন, কাল্লা বাল্লা
তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার সম্পদের ভিতরে বরকত থাকে না, তোমার রিজিকের ভিতরে বরকত থাকে না। এর এক নাম্বার কারণ হলো তুমি এতিমদেরকে সম্মান করো না। রব্বুল আলামিন আরো বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। তোমাদের রিজিকের ভিতরে বরকত নষ্ট হওয়ার আরেকটা কারণ হলো তারা মিসকিনদেরকে খাবার দিতে অনুৎসাহিত করে। কোন মানুষ যদি কিয়ামতকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোকে ভয় করে, তাহলে কশ্চিনকালেও সে কোনো পাপ করতে পারে না। এতিম মিসকিন সহ কোনো ধরনের কোনো পাপের সাথে জড়িত হতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা ছিলেন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গুনাহ নিয়ে দাঁড়ানোকে পছন্দ করতেন না, গুনাহ নিয়ে দাঁড়ানোকে ভয় করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে যাবেন। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনার সাথে জিহাদে যেতে চাই, তবে আমার বাড়িতে নববধূ রয়েছে, নতুন স্ত্রী রয়েছে। ওগো রাসূল, যদি তাকে পাহারাদারির ব্যবস্থা করা হয়, যদি আমার বাড়ির জন্য কোনো কেয়ারটেকার নিযুক্ত করা হয়, পাহারাদার নিযুক্ত করা হয়, তাহলে আমিও আপনার সাথে জিহাদে যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালাবাকে ডাকলেন, ও সালাবা, সাঈদ ইবনে আব্দুর রহমানের সাথে তোমার তো গভীর সম্পর্ক। সাঈদ ইবনে আব্দুর রহমান জিহাদে যেতে চাই, তুমি তার বাড়ির কেয়ারটেকারের দায়িত্ব, পাহারাদারির দায়িত্ব, এই আমানত আমি তোমাকে দিতে চাই। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি। ওগো রাসূল, আপনার দেওয়া দায়িত্ব আমি যথাযথভাবে পালন করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে জিহাদে চলে গেলেন। সালাবা যথাযথভাবে দায়িত্ব পালন করে। হঠাৎ সালাবার অন্তরে শয়তানের প্ররোচনা জাগ্রত হলো, শয়তান তাকে ধোঁকা দিল। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতটা চেপে ধরলেন। অপরাধ এতটুকু, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা শুধু চেপে ধরলেন। সাথে সাথে আব্দুর রহমান, সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, ও সালাবা, তুমি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তুমি কিভাবে এমন অন্যায় করতে পারলে? তুমি কিভাবে খিয়ানত করতে পারলে? তুমি না রাসূলের সাহাবী। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হলো, প্রকম্পিত, তার অন্তর প্রকম্পন শুরু হলো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ওই জায়গা থেকে বের হয়ে গেলেন। বের হয়ে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কথা ভাবতেছেন, আল্লাহর রাসূল তো আমার কাছে এই পরিবারটাকে, এই বাড়িটাকে আমানত রেখে গেছে, আমি এটা কি করলাম? আমি সাহাবায়ে কেরামের সামনে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিভাবে মুখ দেখাবো? আমি তো মুখ দেখাইতে পারবো না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন পরে জিহাদ থেকে ফিরে আসলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে ফিরে এসে স্ত্রীকে জিজ্ঞাসা করে, ও স্ত্রী, আমার বন্ধু সালাবা যাকে তোমাদের পাহারাদারির জন্য রেখে গেছিলাম, কোথায়? আমার সে বন্ধু কোথায়? সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী সমস্ত ঘটনা খুলে বলল। সমস্ত ঘটনা খুলে বলার পরে সাঈদ ইবনে আব্দুর রহমান বলে, আমার বন্ধু তো তেমন কোনো অপরাধ করে নাই, সামান্য একটু ভুল করেছে, শয়তানের প্ররোচনায় পড়ে আমি আমার বন্ধুকে আল্লাহর জন্য মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সাঈদ ইবনে আব্দুর রহমান তার বন্ধুকে, সালাবাকে খুঁজতে গেলেন। খুঁজতে খুঁজতে দেখে পাহাড়ের উপরে সিজদায় পড়ে আছে। সালাবাকে ডেকে বলে, ও সালাবা, আমি তো তোমাকে আল্লাহর জন্য মাফ করে দিয়েছি, চলো আমার সাথে মদিনায় চলো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও বন্ধু, তুমি তো আমাকে মাফ করে দিয়েছো, কিন্তু রাসূলের আরো কত সাহাবী আছে, রাসূল কি আমাকে মাফ করেছে কিনা আমি জানি না। তুমি তো আমাকে মদিনায় নিয়ে যাইতে চাইতেছো,
তাহলে আমি তো একজন অপরাধী মানুষ, আমার দুই হাত বেঁধে আমাকে মদিনায় টানতে টানতে নিয়ে চলো। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবার হাত বাঁধলেন, বেঁধে টানতে টানতে মদিনায় নিয়ে গেলেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বন্ধু, আগে আমাকে রাসূলের দরবারে নেওয়ার আগে আমাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাও, দেখে আবু বকর আমার ব্যাপারে কি বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাওয়া হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সালাবা, তুমি যে অপরাধ করেছো, যে অন্যায় করেছো, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হয়ে কিভাবে এমন খেয়ানত করলে? যাও, এখান থেকে বের হয়ে যাও, আমার কাছে তোমার কোনো ক্ষমা নাই। সালাবা সেখান থেকে মুখটা মলিন করে বের হয়ে গেলেন, বলে চলো আবু উমরের কাছে চলো। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাওয়া হলো। উমর ইবনুল খাত্তাব বলে, তুমি যে এই অপরাধ করেছো, আমানতের খেয়ানত করেছো, আমার মন চায় আমার তরবারি দিয়ে তোমার কল্লাটা ধর থেকে আলাদা করে ফেলি, যাও তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাও। সালাবা বলে, আবু বকর আমাকে ফিরাইয়া দিল, ওমর আমাকে ফিরাইয়া দিল, আমাকে আলীর কাছে নিয়ে চলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাওয়া হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তোমার ব্যাপারে কি ফয়সালা করবে জানি না, তবে তোমার মতো পাপী আমার এখানে থাক আমি এটা পছন্দ করি না। সালাবা যাও, এখান থেকে বের হয়ে যাও। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান, সবাই আমাকে বের করে দিল, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো। রাসূলুল্লাহর কাছে নিয়ে যাওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তোমার ব্যাপারে কি ফয়সালা করবেন এ ব্যাপারে আমি এখনো পর্যন্ত অবগত নই, যাও তুমি এখান থেকে বের হয়ে যাও। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে মুখটা মলিন করে মদিনা থেকে বের হয়ে গেলেন। একদিন, দুই দিন, তিন দিন পার হয়ে গেল। তৃতীয় দিনে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে আসলেন, এসে বলে, ওগো রাসূল, বলেন তো এই আসমান এবং জমিনের মালিক কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের মালিক। জিবরাইল জিজ্ঞাসা করে, ওগো রাসূল, এই পুরো কুল কায়নাত কে সৃষ্টি করেছে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। জিবরাইল বলে, ওগো রাসূল, আপনি শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক তার বান্দা সালাবার যে অপরাধ করেছে, আল্লাহ তার অপরাধকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও আমার সাহাবীরা সাহাবাকে নিয়ে আসো। আব্দুর রহমান সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন সাহাবী দাঁড়ালেন। তারা খুঁজতে গেলেন, খুঁজতে দেখে সাঈদ ইবনে আব্দুর রহমান একটা পাহাড়ের উপরে গাছের নিচে সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে মাপ চাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাউ মাউ করে চিৎকার করে কান্না করতেছে। সালমান ফারসি বলে, আবু বকর সিদ্দিক, ওমর, আবু বকর সিদ্দিক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সালাবা, রাসূল তোমাকে দেখতেছে, এসে চলো রাসূলের কাছে যাই। সালাবা বলে, ও ভাই, রাসূল কি আমার উপরে খুশি হয়েছে কিনা আগে আমাকে এই কথা বলো। আবু বকর বলে, হ্যাঁ রাসূল তোমার উপর খুশি হয়েছে, তুমি যেই পরিমাণ আশা করেছো তার থেকে বেশি খুশি রাসূল তোমার উপরে হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সাহাবীরা সাহাবাকে নিয়ে গেল। তখন ফজরের নামাজ শুরু হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে তেলাওয়াত শুরু করলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যখন প্রথম আয়াত তেলাওয়াত করলো, সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকট এক চিৎকার মেরে জমিনে পড়ে গেল। আবার যখন দ্বিতীয় আয়াত তেলাওয়াত করলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত্তা যুরতুমুল মাকাবির, সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকট চিৎকার মেরে জমিনে পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সংক্ষিপ্ত করলেন। নামাজ সংক্ষিপ্ত করে সালমান ফারসিকে বলছেন, ও সালমান ফারসি, দেখো তো সালাবার কি হলো, সালাবার মুখে একটু পানি দাও, সে উঠে যাবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবার মুখের কাছে কান নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবা আর দুনিয়ায় বেঁচে নাই।